বিএনপিতে এখন তারেক ভূত, কারণ তারেক আতঙ্ক। বিএনপিকে এখন তারেক আতঙ্ক, তারেক ভূতে পেয়ে বসেছে। আন্দোলনত ব্যর্থ এরে বিএনপি কোটা লয়ের শিক্ষার্থী হলর এবং সর্বজনীন পেনশন লয়ে শিক্ষকলর আন্দোলনের ডিক্কি বলে মন্তব্য করছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত। জুলাইয়ের 7 তারিখ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডত জাতীয় প্রেস ক্লাবত আয়োজিত এক আলোচনা সভা এহতা হয়ে তিনি ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই। এটি আদালত রায় দিয়েছে, যে আদালত বাংলাদেশে স্বাধীন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে নাই। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। সুতরাং এখানে যারা তাল দিচ্ছেন, যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সফল হবে। পররাষ্ট্রমন্ত্রী আরো হই সর্বজনীন পেনশন উগ্র চমৎকার ব্যবস্থা। সর্বজনীন পেনশন ব্যবস্থা এটি একটি চমৎকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যেখানে একজন দিনমজুরও এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে। এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে একজন দিনমজুর, একজন রিকশাওয়ালা ভাইও তিনিও পেনশন ব্যবস্থার আওতায় আসবেন। এবং সেই ক্ষেত্রে সরকার যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। একজন প্রবাসীও এই সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবে। সি প্লাস, চট্টগ্রাম।